আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ভ্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। ঘরে যদি একটি আলু আর আটা থাকে তাহলে 10 মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি 10 থেকে 12টা কাঠবাদাম, 2 টুকরো আদা, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। প্রথমে আমরা চাটনি তৈরি করব। ব্লেন্ডারে জারের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। পানি ছাড়াই কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, মিহি করে পেস্ট করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই চাটনির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ সাদা ম্যাজিক মশলা। এই মশলা দেওয়ার কারণে কিন্তু চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমরা এই চাটনিটা পরবর্তীতে নাস্তা তৈরি করার সময় ব্যবহার করব, যার কারণে এই নাস্তা বা টিফিনের টেস্ট অনেক বেড়ে যাবে। কখন করব ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে, সাইডে রেখে দিব। এখানে আগে থেকেই মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে 1.5 চামচ মতো পেঁয়াজ কুচি, 1/2 চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ গুঁড়া মরিচ, আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ সাদা ম্যাজিক মশলা, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি। এখন যে চাটনিটা তৈরি করে রেখেছি সেখান থেকে 2 চামচ পরিমাণ চাটনি আমি এই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 2 চামচ পরিমাণ ব্যবহার করছি, পরে কিন্তু আবারও ব্যবহার করব। কখন করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিলে কিন্তু নাস্তার ভিতরের পুর একদম তৈরি। পুর তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছে। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপের মেপে 1 কাপ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এতে করে সুন্দর একটা কালার আসবে। মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, পানিটা 1 মিনিট মতো ফুটিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছি সেই কাপেরই সম পরিমাণ আটা নিয়েছি। অর্থাৎ 1 কাপ পানির জন্য 1 কাপ আটা ব্যবহার করছি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করতে করতে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এ পর্যায়ে এসেও লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ডো তৈরি করে নিয়েছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। আমার ভিডিওতে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হালকা ঠান্ডা হয়ে গেছে,
সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নরম ডো তৈরি করে নিতে হবে। নরম ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে ছোট্ট লেচি কেটে নিয়েছি। পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। লেচিটা হাতের তালু দিয়ে প্রথমে গোল করে নিচ্ছে, তারপরে চ্যাপ্টা করে নিচ্ছে। হাত দিয়েই একটু ব্যাটির মতো তৈরি করে নিয়েছি। ব্যাটির মতো বা লেচি যেটাই বলেন না কেন, হাত দিয়েই তৈরি করে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা পুর থেকে বেশ কিছুটা পুর দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। তারপর হাতের তালুর উপর এভাবে ঘুরিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। দুই পাশটা সামনে একটু চোখা মতো হবে। কিভাবে করছি ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে একটা পিঠা বা নাস্তার শেপ দিয়ে নিয়েছি। এখন এর মাঝখানে আমি ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। একটি নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি, অথবা পিঠা যেটাই বলেন না কেন। আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। হাতের তালু দিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে আমি লেচির মতো শেপ দিয়ে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর কিন্তু লম্বা শেপে দিয়ে নিতে হবে। তারপর এক পাশ থেকে উঠিয়ে প্রথমে পুলি পিঠার মতো শেপ দিয়ে নিলাম। হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু চেপে চেপে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। আঙুল দিয়ে দুই পাশটা একটু চোখা করে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। মাঝখানে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আমি এখানে নাস্তাগুলো কেটে দিয়েছি, এতে করে কিন্তু ভিতর থেকে পুর বাইরে বের হয়ে আসবে না। চুলার পর আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো আমরা ছুরি দিয়ে কেটে দিয়েছি। নাস্তাগুলোর মধ্যে আমরা আবারও যে চাটনিটা রেখে দিয়েছিলাম সেটা আবারও ব্যবহার করব, সেজন্য কেটে দিয়েছি। এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভাজা হয়ে গেছে, দেখেন মুচমুচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন যে চাটনিটা রেখে দিয়েছিলাম চামচ দিয়ে চাটনিটা এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চাইলে ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, শুধু বাচ্চারা না, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। দেখেন কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।